একটা ছোট্ট মেয়ে যার মাথার চুল ছিল তার গর্ব, কিন্তু কিছুদিনের মধ্যে সবাই তাকে ডাকতে লাগলো উকুন রানী। সে শুধু চুল হারায়নি, হারিয়েছে আত্মবিশ্বাস, স্কুলের বন্ধু, এমনকি হাসিটাও। কি এমন ছিল তার মাথায়? কিভাবে রুমার জীবন এমনভাবে বদলে গেল? আপনার সন্তানেরও কি এমন কোনো বিপদের মুখে পড়ার আশঙ্কা রয়েছে? গল্প সিঁড়ি এই পর্বে জানব একটি ছোট্ট মেয়ের লজ্জা, কান্না আর চুপচাপ হারিয়ে যাওয়ার গল্প, যে কেবল একটা ছোট্ট সমস্যার জন্য হারিয়ে ফেলেছিল তার হাসি, বন্ধুত্ব আর আত্মবিশ্বাস। রুমা পঞ্চম শ্রেণীর এক মেয়ে, মায়ের একমাত্র আদরের মেয়ে, যার চুল ছিল লম্বা, ঘন ও কালো, যার জন্য তার অনেক প্রশংসা হতো। প্রতিবেশীরাও বলতেন, এই মেয়ে তো বিজ্ঞাপনের মডেল হতে পারে। কিন্তু হঠাৎ কিছুদিন ধরে রুমার মন খারাপ, স্কুলে মন বসে না, বারবার মাথা চুলকায়। শিক্ষকরা মনে করতেন সে বেয়াদবি করছে, আর মা ভাবতেন সে শুধু নাটক করছে। একদিন মা যখন রুমার মাথার চুল ভালো করে দেখলেন, তিনি চমকে গেলেন। চুলের ফাঁকে ফাঁকে জীবন্ত উকুন চলাফেরা করছিল। ছোট ছোট সাদা ডিমগুলো দেখা যাচ্ছিল চুলের গোড়ায়, যেন সাদা দানা। এই উকুনের কারণে রুমার জীবনে শুধু শারীরিক সমস্যা হয়নি, মানসিক কষ্টও হয়েছে ভীষণ। রুমা স্কুলে গেলে সহপাঠীরা ফিসফিস করে কথা বলে। কেউ কেউ তো বলে, ওর কাছে বসিস না, উকুন ছড়িয়ে পড়বে। একদিন রুমা কাঁদতে কাঁদতে বলে, আমি আর স্কুলে যাব না মা, সবাই তো আমাকে উকুন রানী বলে। সে শুধু চুল হারায়নি, হারিয়েছে আত্মবিশ্বাস, হারিয়েছে বন্ধুত্ব, আর হারিয়েছে তার হাসি। উকুন আসলে কি, কেন হয়? উকুন আসলে ছোট্ট পরজীবী, যা মাথার চুলে বাস করে এবং রক্ত খায়। এগুলো সাধারণত একজন থেকে আরেকজনে ছড়ায় যখন কেউ একসাথে তোয়ালে, চিরুনি, টুপি বা কাপড় ব্যবহার করে, অথবা ঘনিষ্ঠ শারীরিক সংস্পর্শ হয়। সাধারণত শিশুরা ও নারীরা বেশি আক্রান্ত হয়, কারণ এদের চুল লম্বা ও ঘন থাকে। খুশকির মতো দেখলেও উকুন অনেক বেশি অস্বস্তিকর এবং সংক্রমণের কারণ হতে পারে। প্রতিদিনের করণীয়, কিভাবে রক্ষা পাবেন? রুমার মা যখন সচেতন হলেন, তখন থেকে তার নিয়মিত কিছু অভ্যাস পালনে সাহায্য করেন। এই অভ্যাসগুলো যে কোনো পরিবারের জন্য জরুরি, বিশেষ করে শিশুদের জন্য। চুল প্রতিদিন আঁচড়ানো, সন্ধ্যায় সূর্য ডোবার পর চুল ভালোভাবে আঁচড়াতে হবে, এতে উকুন দুর্বল হয়ে যায় এবং তাদের ডিমও ছিঁড়ে পড়ে। মাথা নিয়মিত ধোয়া, সপ্তাহে 2-3 বার ভালো মানের শ্যাম্পু দিয়ে মাথা ধোয়া, এতে চুল ও ত্বক পরিষ্কার থাকে, উকুনের বাসা বেড়ে ওঠে না। ব্যক্তিগত জিনিস আলাদা রাখা, নিজের চিরুনি, তোয়ালে, বালিশ আলাদা রাখা খুবই জরুরি। কাউকে ব্যবহার করতে না দেওয়া উচিত, কারণ এভাবেই উকুন ছড়িয়ে পড়ে। স্কুলে বা অন্য কোথাও সাবধান থাকা, অন্যদের কাছ থেকে দূরত্ব বজায় রাখা এবং কাউকে মাথার কাছে খুব ঘনিষ্ঠভাবে না বসানো। প্রাকৃতিক প্রতিকার, সহজ ও কার্যকরী। রুমার মা কিছু প্রাকৃতিক উপায় নিয়েও চেষ্টা করেন, যা খুবই কার্যকর ও নিরাপদ। নারিকেল তেল ও লেবুর রস। নারিকেল তেলে লেবুর রস মিশিয়ে মাথায় ঘষে 1 ঘন্টা রেখে ধুয়ে ফেললে উকুন কমে। পেঁয়াজের রস, পেঁয়াজ কুচি থেকে রস নিয়ে মাথায় লাগিয়ে 30 মিনিট রেখে ধুয়ে ফেলা ভালো। মেথির বাটা ও নিম পাতা, এগুলোকে বেটে রস করে মাথায় লাগানো যেতে পারে, যেগুলো উকুন দূর করতে সাহায্য করে। আপনার সন্তানের মাথা কি ঘন ঘন চুলকায়? আপনি কি নিশ্চিত সেটা খুশকি না উকুন? উকুন লজ্জার কিছু নয়, এটা এক ধরনের স্বাস্থ্য সমস্যা, যা সচেতনতা, পরিচ্ছন্নতা ও ভালো যত্নে দূর হতে পারে। রুমার মা এখন বেশি সচেতন। স্কুলের শিক্ষকরাও বাচ্চাদের নিয়মিত মাথার যত্ন নিতে উদ্বুদ্ধ করছেন। আপনি কি জানেন, বাংলাদেশের প্রতি 10 জন শিশুর মধ্যে 6 জন উকুনে আক্রান্ত হয়? আর অনেকেই এই সমস্যাটি লুকিয়ে রাখে, লজ্জায় বা অজানায়। আপনি কি কখনো এমন সমস্যার সম্মুখীন হয়েছেন? কমেন্টে লিখে জানান, আর এই ভিডিওটি শেয়ার করুন, যেন আর কেউ উকুন রানী হয়ে কষ্ট না পায়। আর এমনই বাস্তব শিক্ষামূলক গল্প পেতে গল্প সিঁড়িকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
মনে রাখুন, শুধু বিনোদন নয়, জ্ঞানই পারে জীবন বদলাতে, আর গল্প সিঁড়ি সেই জ্ঞানের পথ চলার এক সঙ্গী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।